বাংলা সিনেমার গ্ল্যামার গার্ল, হট অ্যান্ড বোল্ড নায়িকা সাদিকা পারভীন পপি 1997 সালে ডালিউডে যার অভিষেক হয় এবং আজ পর্যন্ত তার মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা 91টি। কিন্তু আপনি জানেন কি পপি তার অভিষেক সিনেমা সহ আরও 2টি ছবিতে প্রয়াত নায়ক সালমান শাহের সঙ্গে চুক্তিবদ্ধ হন? আর পপির বাংলা সিনেমায় অভিষেকের পিছনের কাহিনী এবং সালমান শাহের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া 3 ছবি নিয়ে আমাদের এখনকার আয়োজন। সো লেটস গো টু দ্য মেইন টপিক। 1995 সালে লাক্স আনন্দ বিচিত্রা ফটোসুন্দরী হিসেবে মিডিয়ায় পা রাখেন পপি। ডালিউডে তার আগমন প্রয়াত নায়ক সালমান শাহের সঙ্গে 3টি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে। সালমানের সঙ্গে শুটিংয়ের জন্য মানসিকভাবে তৈরিও হয়েছিলেন পপি, কিন্তু সালমানের অকাল মৃত্যুতে পপির সমস্ত প্ল্যান পরিকল্পনা ভেস্তে যায়। আর এই 3 ছবির মধ্যে প্রথম ছবিটিই ছিল কুলি। সালমানের অকাল মৃত্যুর পর 1997 সালে ডিরেক্টর মনতাজুর রহমান আকবর অনেকটা তাড়াহুড়ো করেই চিত্রনায়ক ওমর সানিকে এই মুভিতে কাস্ট করেন। আর কুলি মুক্তির পর এই মুভি হয়ে যায় 1997 সালের সেরা ব্যবসা সফল সিনেমা এবং প্রথম সিনেমা দিয়েই বাজিমাত করেন আকর্ষণীয় চেহারা ও ফিগারের লাস্যময়ী পপি। আর এই বিষয়টাকে অনেকেই বলেন পপির মতো রাজকীয় অভিষেক বাংলা সিনেমার ইতিহাসে কোনো নায়িকার বেলায় ঘটেনি। সালমান শাহের সাথে পপির চুক্তিবদ্ধ হওয়া দ্বিতীয় ছবি পরিচালক সেলিম আজমের অনেক দিনের আশা। আর এই ছবিতে সালমানের পরিবর্তে নায়ক হিসেবে আসেন অমিত হাসান। সালমানের মৃত্যুর কারণে পরিচালক কাহিনীতে অনেক পরিবর্তন আনেন, বিধায় মুক্তির পর মুভিটি আশানুরূপ ব্যবসা করতে ব্যর্থ হয় এবং সালমানের সাথে পপির চুক্তিবদ্ধ হওয়া শেষ সিনেমাটি ছিল মোতালেব হোসেনের ভালোবাসার ঘর সিনেমাটি। এই মুভিতেও সালমানের পরিবর্তে পপির নায়ক হিসেবে আসেন অমিত হাসান এবং মুভিটি যারা দেখেছেন তারা বলতে পারবেন এই মুভিতে জসিম সাবানার পাশাপাশি অমিত হাসান ও পপির ক্যারেক্টারের গভীরতা সমানে সমান ছিল। আর মুভিটি মুক্তি পায় 1998 সালের পবিত্র ঈদ উল ফিতরে এবং ভালোবাসার ঘর সুপারহিট ব্যবসা করে। সালমানের সাথে যে পপির অভিষেক হওয়ার কথা ছিল, পরিচালক মনতাজুর রহমান আকবর সম্প্রতি তার এক ইন্টারভিউতে বিষয়টি স্বীকারও করেছেন। দ্যাটস ইট ফর টুডে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গসিপ নিয়ে। টিল দেন টাটা অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু।